নমস্কার বন্ধুরা, আপনারা দেখছেন মাই গার্ডেন শান্তিনিকেতন। আর মাই গার্ডেন শান্তিনিকেতন চ্যানেলে সবাইকে স্বাগত। আজকে চলে এসেছি শীতের অর্থাৎ বর্ষার মরশুমে যে সমস্ত গাছগুলি আমরা কাটিং করব বা কাটিং করা খুবই প্রয়োজনীয়, এবং কেন কাটিং করব এবং এই কাটিং থেকে খুব সহজেই গাছ তৈরি করা যায়। তা আমাদের বর্ষার শুরুটাই বেছে নিই কাটিং সময়, কেননা এই সময়ে জলের একটা ওয়েদার, একটা ঠান্ডা, একটা খুব গরম থাকে না সেরকম, এবং বর্ষাতে অর্থাৎ বৃষ্টির পরিমাণ তারা এখান থেকে নিয়ে নিতে পারে, যেরকম বৃষ্টির দরকার প্রয়োজন হয়। তা আমরা কী কী গাছে কাটিং করব, প্রথম কথা হচ্ছে এটা দেখতে পাচ্ছেন জবা গাছ। দেখুন, এটা আমি কাটিং করেছি যেহেতু দেখানোর জন্য কিছুদিন আগে। দেখুন কাটিং করার পর একটা একটা গাছের ডাল থেকে কিভাবে ব্রাঞ্চ বেরিয়ে এসছে, এবং অসংখ্য একটা গাছ থেকে একটা ডাল থেকে আমরা মোটামুটি 3-4টে করে ব্রাঞ্চ কিন্তু ইজিলি পেয়ে যাবেন। তাতে কী হবে, প্রচুর পরিমাণ ফুল টব থেকে সংগ্রহ করতে পারবেন। এই ফায়ার বল বলুন, এখানেও দেখুন এটা আমি কাটিং করেছি। তা এই গাছেরও কাটিং কিন্তু এই সময়টা করা দরকার, যেহেতু হয়তো শীতের সময় তো প্রচুর পরিমাণে ফুল আসবে। এবার বগেনভেলিয়া বা বাগান বিলাস যেটা বলি, ল্যান্টেনা গাছের আমি কাটিং করেছি, এটাকে শেপ দিয়েছি। এখান থেকে আমি কাটিং করে রেখেছি মোটামুটি। আমার এটা দেখতে পাচ্ছেন বট গাছ, এই বট গাছেও কাটিং করেছি, এবং এটা বাগান বিলাস একটা গাছ, এই গাছও কাটিং করেছি। মোটামুটি এই সমস্ত গাছগুলোকে আমাদের অবশ্যই কাটিং করা খুবই প্রয়োজনীয়। এটা পনসেটিয়া গাছ, দেখতেই পাচ্ছেন কীভাবে কাটিং করে, যেটা আমরা ফাঙ্গিসাইড পাউডার লাগিয়ে নিয়েছি, এবং এটা জবা গাছ এটা। তা আমাদের মোটামুটি যে সমস্ত গাছগুলি আছে, এই গাছগুলি অবশ্যই কাটিং করে নিন এই সময়ে। কাটিং করলে গাছ তার গ্রোথ করবে, এই সময়ে গাছ ঝাঁকালো হবে, এবং তাতে পরবর্তীকালে প্রচুর পরিমাণে ফুল আসবে। এবং এই সময়টা খুব সহজভাবে গাছের কাটিং করার পর ডাল থেকে কিন্তু আমরা চারাও তৈরি করে নিতে পারি। কীভাবে তৈরি করছি সেটা আমরা পুরো প্রসেসটা আমরা দেখাবো। প্রথম কথা হচ্ছে ডালগোড়া দেখে নেবেন, ছোটো ছোটো করে কেটে নিতে হবে এক বিদ্যা বা মতন সাইজ নিয়ে। এখানে আমরা অনেক রকম ডাল কেটেছি, এখানে দেখতে পাচ্ছেন বাগান বিলাস, এখানে বাগান বিলাস ডাল আছে, এবং আছে পনসেটিয়া আছে, অ্যালামুন্ডা আছে, ল্যান্টানা আছে, এবং আমরা বট গাছের ডাল থেকে যেগুলো আমরা কাটিং করেছি সেগুলোকে আমরা রেখেছি চারা করার জন্য। পরবর্তীকালে এই গাছগুলো গিফট করা হবে যারা লাগাই, বা আমি কিছু জায়গাতে লাগাবো, কলেজে এবং স্কুলে প্রোগ্রাম করেছি, বা আমার রাস্তার ধারে লাগাবার। তাই বট গাছগুলোকেও আমরা কাটিং করে যাতে খুব সহজভাবেই চারা তৈরি করে নেবো এখান থেকে, এবং সেগুলোকে আমরা একটা জায়গাতে লাগাবো। তাতে এই সময়টা খুব সহজভাবেই গাছ যেহেতু চারা তৈরি হয়, তাই আমরা এই সময়টাকে খুব বেছে নেবো, এবং কাটিং করা যত উপযুক্ত সময়। তাই আপনারা অবশ্যই কাটিং করুন। আমরা যে কোনো গাছই মোটামুটি সব ধরনের গাছই এখানে কাটিং করা যায়। এ সময় অনেক গাছেও ফুল আসে, ভাবেন যে ফুল আসছে এ সময় কাটিং করাটা ঠিক নয়, কিন্তু না করলে কিন্তু গাছের অর্থাৎ যে শেপ বা গাছ যে ভালো তৈরি হয় সেটা কিন্তু এই সময়টা উপযুক্ত। তাই আমাদের এই সময় কিন্তু বেছে নিতে হবে। তাই দেখতে পাচ্ছেন প্রত্যেকটা অংশ কিন্তু আমরা এভাবে কাটিং করে নিয়েছি, এবং ছোটো ছোটো করে কাটিং করে আমরা রেখে দিয়েছি। তাতে এবার পরপর আমরা এগুলোকে আমাদের ফাঙ্গিসাইড পাউডার দিয়ে ভালো করে ধুয়ে নেবো, জলে ডুবিয়ে নেবো, এবং ফাঙ্গিসাইড পাউডার আমার সাব পাউডার দেখছেন গুলা আছে, এটা হালকা করে গুলে নিয়েছি। এবং এইখানে একটা যে কোনো পাত্রে আমরা নিয়ে কিছুটা পরিমাণ ভালো করে নিয়ে নেবেন, এবং হাতে করে বা লাঠি করে একটু করে ভালো করে ইয়ে করে নেবেন। আর এটা হচ্ছে আমার রুটিং হরমোন। এই রুটিং হরমোন ব্যবহার করতে পারেন, বা অ্যালোভেরার জেল ব্যবহার করতে পারেন। আপনাদের কাছে যদি রুটিং হরমোন না থাকে, অ্যালোভেরা জেল ব্যবহার করুন, এবং সেই পাউডারটা কিছুটা পরিমাণ গুলে নিন জল দিয়ে, তাহলে লাগতে সুবিধা হবে, যাতে ডালে লেগে যাবে। আর এখান থেকে এবার দেখতে পাচ্ছেন আমরা বারবার বলেছি এরকম ছোটো ছোটো অংশ এরকম মাপে করে নেবেন। এটা যখনই কাটিং করবেন নিয়ম হচ্ছে গিট দেখে একটু করবেন, এবং ওপর দিকে অর্থাৎ ওপর দিকে অংশটা ফাঙ্গিসাইড পাউডার লাগিয়ে দেবেন। তাতে ফাঙ্গাসে আক্রান্ত হতে জল ফল পেলে তার ফাঙ্গাসে আক্রান্ত হবে না, এবং তাতে খুব গাছটা নষ্ট হয়ে যাওয়ার সম্ভাবনা থাকবে না। নির্দ্বিধায় কিন্তু কাটিংটা গ্রো করবে এবং লেগে যাবে। এবং প্রত্যেকটা গাছই এভাবে আপনারা শেষ হয়তো গোড়ার দিকটা লাগাবেন না, ডগের দিকটা যেটা আমরা কাটিং করছি সেই দিকটা করে লাগিয়ে নেবেন, এবং লাগিয়ে নিয়ে আপনার কিছুক্ষণ রাখতে হবে। এটা মানে সঙ্গে সঙ্গে নিয়ে কিন্তু সঙ্গে সঙ্গে করবেন না, কিছুক্ষণ রেখে দেওয়ার পর এটাকে আপনারা অর্থাৎ যে কোনো পাত্রে বা বালিতে বা মাটিতেও লাগাতে পারেন। আপনারা যেভাবে শুরু করতে তো বালিতে বা কোকোপিটে কিন্তু খুব তাড়াতাড়ি গাছ রুটিং অর্থাৎ রুট ডেভেলপ করে, তাড়াতাড়ি রুট বেরোয়। তা আমরা চেষ্টা করবেন বালিতে। আর যদি কেউ বলেন না আমরা বালিতে নিয়ে আবার গাছ অর্থাৎ আপনার
আপনার বালি থেকে গাছ তুলে আবার গাছে প্যাকেটিং করার সময় একটা অসুবিধা হয়, তারা কিন্তু মাটিতে সঙ্গে সঙ্গে বসিয়ে দিতে পারেন। তারা মাটিতে একটু দেরি হবে, তাহলে ওইখান থেকে মাটিটা কেটে তখন বসাতে পারবেন। এবং গোড়ার দিকটায় এইভাবে আপনাদের রুটিং হরমোন লাগিয়ে দেবেন প্রত্যেকটা ডালে। তাতে কি হয়, রুট ডেভেলপ খুব তাড়াতাড়ি করবে এবং শিকড় বৃদ্ধিতে হতে খুব সাহায্য করে এই রুটিং হরমোন। এবং বা আমরা যদি বলেন না নেই, আপনারা শুধু এমনি নর্মালও লাগান, কিছু অসুবিধা নেই। আমি নর্মালও লাগাইছি, খুব তাড়াতাড়ি গাছ এবার একটু লেট হবে, হয়তো এটা 10 দিন হলে এটা 15 দিন 20 দিন হবে, তাতে কিছু প্রবলেম নেই। আমরা প্রত্যেকটা গাছের গোড়ার দিকটা কিন্তু বারবার করে এভাবে কিন্তু লাগিয়ে নেবেন আপনাদের এই রুটিন হরমোন। তাতে খুব ভালো কাজ দেয় রুটিন হরমোনে। তাই বলছি, রুটিন হরমোন বেশি দামও নয়, মোটামুটি দেখবেন 20 থেকে 25 টাকা দাম নেবে একটা। নিয়ে এলে মোটামুটি আপনাদের ভালোই গাছ হবে। এবং আর এই ডালেগুলো নিচেই লাগিয়ে দেবেন। এইভাবে লাগিয়ে কিন্তু প্রত্যেকটা কিন্তু আপনাদের কিছুক্ষণ রাখতে হবে, কিছুক্ষণ বলতে ঘন্টাখানেক রাখুন। তাতে সঙ্গে সঙ্গে যে লাগিয়ে আপনি যদি বালিতে পুঁতে দেন, কিন্তু ওটা কিন্তু ধুয়ে যায় বা সেটা কোনো কাজ হয় না। এটা রাখার পরে কিছুটা টেনে নেওয়ার পর না, এই জিনিসটা কিন্তু খুব ভালো মানে আপনার কাজ হয়, যেটা তাতে ভিতর দিয়ে ওর মানে শোষণ করে নিলে এটা রুটিন অর্থাৎ আপনাদের রুট ডেভেলপ করতে খুব সাহায্য করবে তাড়াতাড়ি এভাবে রেখে দিলে। কিন্তু আমরা কি করি, সঙ্গে সঙ্গে নিয়ে আপনারা গাছে বা বালিতে পুঁতে দিই, তাতে সেভাবে করলে খুব অসুবিধা। তাই এইভাবে করবেন না, কিছুক্ষণ রাখুন ফাঙ্গিসাইড পাউডার লাগিয়ে এবং আমাদের রুটিন হরমোন লাগিয়ে রেখে দিয়ে তারপরে আপনারা এগুলো একটা পাত্রের মধ্যে বালি নিন এবং বালিটাকে ভালো করে শুদ্ধ করে নেবেন। যে কোনো পাত্রে আপনারা রাখুন, সেটা প্যাকেটে বলুন বা টবে বলুন বা গামলার মতন জায়গা নিন একটা। তাতে বালিটাকে ভালো করে ধুয়ে নেবেন আগে, ধুয়ে নেওয়ার পর ফাঙ্গিসাইড পাউডার দিয়ে আরেকবার শুদ্ধ করে নেবেন, তাহলে ফাঙ্গাসে আক্রান্ত হবে না। গাছ প্রত্যেকটা ডালই কিন্তু খুব সুস্থ থাকবে এবং যটা ডাল লাগাবে তটা ডাল থেকে কিন্তু কাটিং হবে। এবং আস্তে আস্তে এভাবে আমাদের লাঠি করে খাল করে 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 এভাবে পুঁতে দেবেন এবং ভালো করে কিন্তু দেবে দেবেন। কিন্তু সবসময় বারবার বলছি, গাছের যে ডালটা দেবেন ভালো করে হাতে করে ডেবে দেবেন, যাতে গ্যাপ না থাকে। তাতে কিন্তু হাওয়া ধরে কিন্তু একটা ফাঙ্গাসে আক্রান্তের সম্ভাবনা। দেখতে পাচ্ছেন এগুলো আমার কিছুদিন আগে কাটিং করা ছিল, এগুলো কীভাবে কাটিং তৈরি হয়ে গেছে। টেকমো এবং জবা এবং আমাদের বগেনভেলিয়া এবং প্রত্যেকটা গাছই দেখুন এভাবে প্যাকেটিং করে ল্যান্টানা আছে এবং দেখুন কত সুন্দর গ্রো করেছে দেখুন এগুলো। আর এইগুলো তো রিসেন্টলি লাগানো হলো, আপনাদেরকে দেখানো হলো। এগুলো মোটামুটি আমার 20 দিনের মধ্যে আমার দেখবেন আমার কাটিং হয়েছে। 20 দিন পর আপনাদের একটা নতুন করে ভিডিও করে আমি আবার দেখাবো যে কীভাবে এভাবে লাগানোর ফলে কীভাবে আপনাদের রুট ডেভেলপ করেছে এবং গাছের প্রত্যেকটা গাছ ডালই কীভাবে চারা তৈরি হয়ে গেছে। তাই বর্ষাকালে প্রত্যেকটা গাছেই কাটিং করে করবেন। সেই ডালগুলোকে অবশ্যই আপনাদের এইভাবে চারা তৈরি করুন। তাতে পরবর্তীকালে আপনাদের কোনো জায়গা কেউ চাইলে দিতে পারবেন এবং পরবর্তীকালে আপনাদের গাছের সংখ্যাটা কিন্তু এভাবে বৃদ্ধি করতে পারবেন। এই হচ্ছে সহজ পরিচর্যা এবং গাছ তৈরি করার ক্ষেত্রে এই গুরুত্বপূর্ণ টিপস আপনারা অবশ্যই অবলম্বন করুন। দেখবেন খুব সহজেই আপনারাও এইভাবে গাছ চারা তৈরি করতে পারবেন। আর এর থেকে বেশি সহজ কিছু নেই চারা তৈরি করার ক্ষেত্রে। এবং যারা নতুন চ্যানেলটা দেখছেন অবশ্যই সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, পাশে থাকবেন। আর কিছু বলছি না, সবাইকে ধন্যবাদ।